হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো এখন আমরা কোথায় যাচ্ছি? পাখির হাটে, শ্রীরামপুর পাখির হাট। শ্রীরামপুরে নতুন পশু পাখির হাট বসেছে। কদিন ধরে? এই আগের সপ্তাহে ওপেন হয়েছে শুনেছি। এক সপ্তাহ আগে দিয়ে বসেছে। তো যাওয়ার প্ল্যানিং ছিল, আজকে যাই দেখি কত বড় কি হাট বসেছে। কলকাতার মতো তো বড় হবে না মনে হয় না। না না, ছোটই হয়েছে। এখন আস্তে আস্তে লোকজন জানতে পারবে। হ্যাঁ, দেখি কি পাওয়া যায়, কি কি পাখি আছে, কি কি কুকুর আছে। পাখি, কুকুর, মাছ আর পাখি, কুকুর, মাছ, গাছপালা আছে। গাছপালাও আছে? হ্যাঁ, গাছপালা। গরু আছে? গরু না, গরু নেই, গরু এমনি রাস্তায় ঘোরাঘুরি করছে। তো চলুন দেখি, যাই দেখতে পাবো আপনাদের দেখাবো। আর আজকে দিয়ে ব্লগ দীপ শুরু করছে, ও ব্লগে রেকর্ড করবে কিছুটা। চলুন যাওয়া যাক। বাই। বাজে 11:57। এই শ্রীরামপুর স্টেশন আমাদের, দেখি রে। স্টেশন থেকে নেমে বেশি দূর না, 10 মিনিটের না, 5-10 মিনিটের হবে দূর। স্টেশন থেকে নেমে বেশিক্ষণ লাগে না। আপনারা অটো করে বললে যে কেউ চিনে যাবে। অটোও লাগবে না, হেঁটে গেলে তো হয়ে যায়। হেঁটে গেলে যাওয়া যায়, কিন্তু আপনি যদি টোটোকে বলেন তো টোটো পৌঁছে দেবে। শ্রীরামপুর রয়ঘাট বললে যে কেউ চিনিয়ে দেবে। এই হচ্ছে রয়ঘাট, শ্রীরামপুর। এখানে নাকি প্রথমেই বলছে কুকুর আছে। আমরা এসে গেছি ওই যে শ্রীরামপুর ঘাট, গঙ্গা ঘাট, রয়ঘাট। এটা শ্রীরামপুর রয়ঘাট। আয় দেখি, এখানে ল্যাব আছে। এটা টোটাল ফুল মার্কিং আছে। কেউ যদি বলে মার্কিং ছাড়া আছে, আমি ফেরত দিয়ে নেব। এটা এরকম না, তেলে প্রবলেম আছে, মেডিকেল দিতে হবে, নাহলে ওর মাথা গরম হয়ে যাবে। দাদা, বিগেলটার প্রাইস কি আছে? 13,000 13,000 খাচ্ছে এখন। একটু তোলো, একটু তোলো। ভিডিও আছে? হ্যাঁ, ফিমেল, তাই তো? ফিমেল আছে। দেখি মুখটা দেখো, মুখটা। ওয়েটটা দেখছে কেমন? ভালো বোনের বাচ্চা, বডি ওয়েটও আছে। 13 বললে তো? ভালো বাচ্চা। এখানে ল্যাবও আছে। প্রতি উইকে তোমরা এখানেই বসবে দাদা? হ্যাঁ। 7টা থেকে 2টো মন্দির আছে। ওই লুটিনে হলে 1500। এখানে খরগোশ আছে। কি পমেরিয়ান আছে কোনো? পিচ। কত প্রাইস আছে দাদা? এদের গরমে খুব কষ্ট হবে এই জায়গায়। এই তো তোর পাখি ভাই। কি পাখি এখানে তুই বলতে পারবি? এগুলো কি ভাই? পাখির খেলনা? দেখি দাদা, 4বার ঘুরে গেলাম তোমার দোকান দিয়ে। এখানে পাখি, পায়রা, পায়রা, খরগোশ, গোল্ডেন রেট্রিভার। বাহ, পুরো গোলু গোলু। এগুলো কি পাখি ভাই? ফ্রিঞ্চ। কত করে দাম আছে এগুলো? এগুলো বেঙ্গলি ফিঞ্চ, 200 টাকা পেয়ার। আর ওটা হচ্ছে বদ্রি। নর্মাল বদ্রি নয়, এটা আলাদা। 200 টাকা জোড়া। কি আছে? খরগোশ আছে। বাপরে বাপ, বিশাল ভিড়, বিশাল ভিড়। এই ভাই হচ্ছে রনি, যার পাখির দোকান। ভাই এই কত করে ফিঞ্চ? 170 টাকা জোড়া। তোমার লাভবার ফাইন আছে। বেঙ্গলি ফিঞ্চ আছে, বেঙ্গলি ফিঞ্চ 280 টাকা জোড়া। বদ্রি 280 টাকা জোড়া। দেখি লাভবারটা একবার দেখাতে বল। ভাইয়ের কাছে ভালো কোয়ালিটির পাখি। কত বললো? এটা 900 টাকা জোড়া না? 950। হাটে মোটামুটি কম দামে দেখলাম। ভাইয়ের কাছে সব থেকে কম দেখতে পাচ্ছি। ভাইয়ের থেকে নিতে পারো।
ক্যাকটাসও আছে। এইগুলো কি পাখি? হচ্ছে জামা জাভা। অল্প পেঙ্গুইনের মতো লাগছে অনেকটা। দেখ কত করে জাভা, কালো 800 টাকা, সাদা 1000 টাকা। ছোট ভাই এটা তো সানকন 250 টাকা। দাদা এগুলোর প্রাইস কেমন আছে? হ্যাঁ, এটার প্রাইস কেমন আছে? এটা সানকনিও দুটো ফিমেল আছে, 12000 টাকা করে পিস। 12000 টাকা। দেখতো ওরকম হেভি লাগছে। এটা কি দাম আছে? কোনটা? এটা কি ডিএনএ করা আছে? ডিএনএ করা আছে? এটা পিস বলছিস না? আগের দিন পরের দিন মাটি আর আবার ইয়ে আর অ্যামাজন আর করছে এখন। হেভি লাগছে। আরে উপরে কি বলে ওটা? কাকাতুয়ার মতো অনেকটা না? দাম কেমন নিচ্ছে? দাম তো দেখ মোটামুটি নরমালি নিচ্ছে, খুব একটা হাই চাইছে না। ওর নাম কি? ওগুলো জেব্রা ফিশ। এত ছোট ছোট পাখি? মারাত্মক ছোট পাখি। এগুলোর দাম কেমন আছে? 170 টাকা দিয়ে। আমার তো এবার পাখি রাখতে ইচ্ছে করছে ভাই বাড়িতে। ভোর 6টার সময় পাখি এনে রাখা তো। ভোর 6টা দিয়ে? বাপরে। ভাই এটাকে কি বলে? ওটা ফিশার। ফিশার? বাইরে বসে কেমন মজা? এই তোমার পায়রা? বাহ, ছোট্ট ভাইয়ের পায়রা। এই দীপুদের বাড়িতে এসছে, ওর বাড়িতে পাখি দেখতে। চ মার্কেট মারাত্মক করেছে শ্রীরামপুর, আরো ভালো হবে। পাখির এখানে পালক পড়ে আছে। এই তো। আরে ভাই এই পাখি তোর কাছেও তো আছে। বাচ্চা কোথায়? এই তো এই দুটো বাচ্চা, এটা আমার ঘরের বাচ্চা, ওইটা আমার ঘরের বাচ্চা। আচ্ছা এদের বের করলে তো পালিয়ে যায়, পুরো পালাবে তো? আর পালালে সার্ভাইভ করতে পারবে না? ভেতরে ডিম আছে। আরে বাস। আরে এই পাখি ভেতরেও আছে? এগুলো ওদের ঘর? এটা কি প্রেমিক প্রেমিকা? এই ব্লুটা হেভি তো। এই তুই কি বসে পড়, আমি থাকলে বসে পড়তাম সত্যি। আমার কি ব্যবসা এখান দিয়ে হবে। আরে বাস, এগুলোও দেখতে সুন্দর। উফ কি দেখতে রে। মানে এগুলো সব আলাদা জায়গা করে নাকি আলাদা আলাদা ব্রিডের জন্য? এখানেও আছে। ও বাবা, ঘরের ভেতরে আছে। কামড়ে দেবে না তো? না না, ঘরের ছবি নেই, ঘরের ভেতরে ছবি নেই ভাই। ঘরের ভেতরে ছবি নেই, ছবি না। হ্যাঁ, ফ্ল্যাশটা যাবে। ও ভাই ডিম আছে ভেতরে, দেখছি। দেখ না, মানে ডিম প্রোটেক্ট করছে। লাগছে রে ফটোটি, দাঁড়া। ও হেভি লাগছে ভাই। দেখ তুই, দেখ ভালো করে উঠে, আমি ধরছি। দেখতে পাচ্ছি তো। এইদিকেও দেখে দাও। এটা কি রানী? এটা কি মানে এরা দুজন জোড়ায় আছে তাই তো? এটা বাবা ছেলে। আর কোথায় গেল মাটা? মা নিজের বাচ্চাকে আঁকড়ে রেখেছে। খুব সুন্দর লাগছে। না একটা দুটো নিয়ে গেলে হবে না, বেচার মতন একটা দুটো তিনটে, আর ওখানে দুটো 5টা বাচ্চা আছে। হ্যাঁ, 150 টাকা পিস বেচিলেও তো বললাম। একটা পেয়ার নেই? না, এটা পেয়ার আনবো। এটা আমার ঘরের বাচ্চা। এটা কামড়ে দেয় পুরো কাকাতুয়া টাইপের দেখতে। নাম তো জানি না কিছু। কাকাতে, এটাকে ককটেল বলে। এটাই কি তোর একটা গেছে কদিন আগে যে বললি? এটাই এরকমই ছিল। এটা ছেলে না মেয়ে? এটা মেয়ে। ও এই বাগায় হেভি দেখতে ভাই। এর জন্য বড় খাঁচা জোড়া রাখবি না? হ্যাঁ, জোড়া আনবো। এটা কত কি প্রাইস আছে? ওখানে কত বলছিল? ওখানে জানি না কত। এগুলো নর্মাল 2500 টাকা জোড়া যায়। ঘরের বাচ্চা? হ্যাঁ। ছেঁচড়া বলছে এর মাটা মরে গেছে, বাবাটাকে বেঁচে দিয়েছি। কি হারাবে। বন্ধ কর। এটাকে রেখে দিয়েছিস? হ্যাঁ, এটা মা খাইয়ে মানুষ করেছে। এর বাবা মা খাওয়াচ্ছিল না, মরে যেত। এটা তোর মা খাইয়েছে? মায়ের সাথে যা কথা বলে না, মা নিচে থেকে বুলটি বলে ডাকলে ও বুলটি বলে ডাকে। খোলা রাখলেও যাবে না আমাদের। কি দরকার রিস্ক নেওয়ার? তো কালো
ওটা আমার ও ঘরের ভয় বাচ্চা। পালাচ্ছে হাতে কি হয়েছে মাঝখানে সব বেঁচে এ দেবো। সামনে আসছে আবার পালাচ্ছে, ক্যামেরা নিয়ে গেলেই পালাচ্ছে, দেখতে আসছে। পেছনটা পুরো ব্লার করে দিয়েছে না। এখানে 4টে, কটা ছেলে কটা মেয়ে? আচ্ছা ব্লুটা কি? বাচ্চাগুলো বোঝা যাচ্ছে না, ব্লুটা ছেলে। ব্লুটা ছেলে? হ্যাঁ, আর ওইটা মেয়ে। এগুলো বাচ্চা, এগুলো এদের বাচ্চা। এই দুটোর বাচ্চা? হ্যাঁ, এই দুটোর বাচ্চা। আবার ডিম দিয়েছে তো দুটো। ওই যে ভিতরে দুই প্রেমিক প্রেমিকা, দেখা তো ডিমকে দেখা। ওই কর বাবা আঁকড়ে রেখেছে ডিমকে, ওই যে পায়ের কাছে ডিম আছে। 3-4টা করে ডিম দেয়। কতদিন অন্তর অন্তর? ওরা ধর 15-20 দিন 25 দিন হলো, বাচ্চাটাকে একটু খেতে শিখে গেল, আবার ডিম দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এরা মেনলি মানে বছরে কবার? দেখ মেনলি এরা পানি দিয়ে রাখলে সারা বছরই ডিম দেয়। হ্যাঁ, মেনলি শীতকালে ডিম দেয়। আর সবসময় সব বাচ্চা বাঁচে না, ধর 4টে দিল, হ্যাঁ 4টের মধ্যে ধর 3টে ফুটলো, হ্যাঁ, একটা কি দুটো বাঁচলো, একটা মরে যায়। খাওয়ায় না অনেক সময়। খাওয়ায় বলতে কিভাবে খাওয়ায়? নিজে মুখ দিয়ে দেখলে খাওয়ায়? দিয়ে খাওয়ায়। এই মেয়েটাকে দেখতে হবে বাবাটাকে, কালারটাই আলাদা এটার। এই কালারের কি দাম বেশি নাকি? না, একই দাম? তাহলে ওই আরে এইটা তো রানী মনে হচ্ছে এখানকার। এটা কি ছেলে? কিভাবে বুঝি? হ্যাঁ কত ডিম রে ভাই, এই ভিতরে বাচ্চাও আছে মনে হচ্ছে একটা। হ্যাঁ, বাচ্চা আছে। 3-5টা ডিম, কি দেখতে রে। আহা, কি রেখেছিস রে ভেতরে? পাথর নাকি ওগুলো? না না, ওগুলো ওদের পটি। এত জমি বাচ্চাগুলোর পটি। আস্তে আস্তে কিছু করবো না। কি শুয়ে আছে, কিভাবে উঠছে না কেন? এই ভাই ধর রে, পালালেই যাবে তো। আর কিভাবে ধরেছিস যে পালাচ্ছে না? ছোট তো, উঠতে পারে না। কি হালকা। আমি মেরে ফেলে দেবো ভাই। তো বন্ধুরা এরপরে আর ব্লগটার তেমন কিছু রেকর্ড করা হয়নি। ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা বলবেন। সম্পূর্ণ একটা আলাদা রকমের ব্লগ করলাম আমি এটা। তো দেখা হবে কালকে নতুন কোনো নর্মাল ব্লগ নিয়ে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। বাই।